হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও ফিরে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো পাকা বড়ইর আচার। বড়ইর সিজনে অনেক বড়ই হয়েছিল, তো সেই বড়ই দিয়ে আচার করা হয়নি। তো প্রথম দফায় বড়ই পেকে শেষ হতে না হতে আবার যেহেতু দ্বিতীয় দফায় ফুল এসে বড়ই পেকেও গেল, তো ভাবলাম এবার কিছু আচার করে নেওয়া যাক। তো পাকা বড়ই পেড়ে এভাবে রোদে ছাদে কয়েকদিন শুকিয়ে নিলাম। আর আমাদের এই গাছটায় পরপর দুবারই বড়ই ধরে। তো দ্বিতীয়বার যে বড়র ফলনটা এসেছে সেটা দিয়ে আমি আচারটা তৈরি করে নিয়েছি। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। খুবই মজার হয়েছিল এই আচারটা। আর বড়ইর আচার তৈরি করার আগে যেহেতু আমি এগুলো শুকিয়ে নিয়েছিলাম, তাই বড়ই আচার তৈরি করার পর আর এটা রোদে দেওয়ার প্রয়োজন হবে না। তো দেখে নেওয়া যাক এর প্রস্তুত প্রণালী। তো আচার তৈরি করার আগে এর জন্য কিছু মশলা তৈরি করে নিচ্ছি। আর এর জন্য আমি একটি প্যানে প্রথমেই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গোটা ধনিয়া, আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গোটা মৌরি। এবার মৌরি ও গোটা ধনিয়া আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর এটাকে ভেজে নেওয়ার পর আমি একটা শিল নোড়ে এটাকে গুঁড়ো করে নিচ্ছি। আর চাইলে এটা একটা ব্লেন্ডার ব্যবহার করেও গুঁড়ো করে নিতে পারেন। আর আচার তৈরির জন্য প্রথমেই হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। 2টি তেজপাতা 2 টুকরো করে এখানে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি আদা। তো আদাটা আমি পাউডার হিসেবে ব্যবহার করছি, এখানে শুকনো আদা ব্যবহার করছি। আর এই আদার পাউডারটা আমি 3 টেবিল চামচের মতো ব্যবহার করেছি, যেটা আমার ঘরেই তৈরি করা। আর আপনারা চাইলে এখানে আদা বাটাটাও দিতে পারেন, তবে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার এতে দিয়ে দিচ্ছি গোটা ধনিয়া ও মৌরি ভেজে আমি যে পাউডারটা তৈরি করে নিয়েছিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। আর হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি বড়ইগুলো এতে দিয়ে দিচ্ছি। আর এই শুকনো বড়ই দেওয়ার আগে আমি কিন্তু বড়ইগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, কারণ ছাদে শুকোতে গেলে কিন্তু বড়ইগুলোতে অনেক সময় ধুলাবালি উড়ে আসে। তাই বড়ইগুলো ধুয়ে নিয়েছি, তবে বড়ইগুলো ধুলেও যে পানি হালকা লেগে আছে এটা কিন্তু কষাতে কষাতে আস্তে আস্তে করে শুকিয়ে যাবে, এটা কোনো সমস্যা হবে না। তো বড়ইর পরিমাণটা বলা হয়নি, তো এখানে আমি 2 কেজির মতো শুকনো বড়ই নিয়েছি। তো এবার আমি বড়ির আচারে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। তো এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। আর ঝালটা আপনারা চাইলে আর একটু বাড়িয়েও দিতে পারেন। আর চিলি ফ্লেক্স দিয়ে বড়িটাকে আমি একটু ভেজে নিয়ে এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন গুঁড়ো। আর আপনাদের কাছে যদি পাঁচফোড়নটা গোটা থাকে তাহলে ওটা একটু ভেজে নিয়ে গুঁড়ো করে দিয়ে দেবেন। আর পাঁচফোড়ন গুঁড়ো দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি বিট লবণ। আর বিট লবণটাও আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। এখানে 2 কেজি পরিমাণ বড়ইতে 2 টেবিল চামচ পরিমাণ বিট লবণ আমি দিয়ে দিচ্ছি। এবার পাঁচফোড়ন এবং বিট লবণ বড়ির সাথে কষিয়ে নিয়ে আমি এতে আরও অ্যাড করে দিচ্ছি সাধারণ লবণ। তো সাধারণ লবণ আমি এখানে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। যেহেতু আমি বিট লবণ দিয়েছি তাই সাধারণ লবণটা এখানে অল্প পরিমাণে দিলেই চলবে। আর লবণ দিয়ে কষিয়ে নেওয়ার পর এতে আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এই পাঁচফোড়নটা দিলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে, যেটার কারণেও কিন্তু বড়ইর আচারটা খেতে আরও অসাধারণ লাগে। এই জন্যই পাঁচফোড়ন গুঁড়োটা আমি আরেকটু বাড়িয়ে দিয়েছি। তো এবার আমি এতে দিয়ে দিচ্ছি হাফ কেজি পরিমাণ চিনি। আর কেউ যদি চিনির পরিবর্তে গুড় ব্যবহার করতে চান তবে সেটাও করতে পারেন। আর চিনি দেওয়ার পর চুলোর হিট একদম লো ফ্লেমে রেখে আস্তে আস্তে অনবরত নেড়ে এটাকে কষিয়ে নিয়ে চিনির পানিটা শুকিয়ে নিতে হবে। আচারের সাথে অনবরত নাড়তে থাকতে হবে, খুবই ধৈর্যের সাথে এই কাজটা করতে হবে, না হলে কিন্তু আচারটা নিচ থেকে লেগে পুড়ে যাবে। আর চিনি দেওয়ার ফলে আচারের কালারটা কিন্তু আরও সুন্দর এবং গাঢ় হয়ে আসবে। আর আচারটা কষাতে কষাতে কিন্তু বড়িগুলো একদম ভেঙে একদম মাখা মাখা হয়ে যাবে। আর আচারটাতে একটা টাইটনেস চলে আসবে, আচারটা একদম ঝরঝরে থাকবে না, টাইটনেস চলে আসবে। তো
তো আচারটা অনবরত কষাতে কষাতে এরকম পর্যায়ে চলে আসলেই বুঝতে হবে আচারটা হয়ে গেছে। তো আমি বার্নারটা অফ করে আচারটা নামিয়ে নিচ্ছি। এই ছিল আমার আজকের বড়ির আচার রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর এই রেসিপিটি যদি সামান্যতম অংশেও ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং আমার এই রেসিপিটিকে একটি লাইক করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।